হিলি স্থলবন্দরে আলু পেঁয়াজের আমদানি সংকট এখনো পর্যন্ত নিরসন হয়নি। স্লট বুকিং জটিলতায় পুরোপুরি বন্ধ হয়ে আছে সেখানকার পেঁয়াজ এবং আলু আমদানি। এলসি খুলেও আমদানি করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন এখানকার ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন যে দাম বেড়ে যাওয়ায় এই পণ্য দুটি রফতানিতে স্লট বুকিং বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। রোববার দুপুর থেকে হঠাৎ করে স্লট বুকিং দিতে পারছে না প্রতিবেশী দেশের ব্যবসায়ীরা। প্রতিদিন যেখানে 70 থেকে 80 ট্রাক পেঁয়াজ আলু আমদানি করা হয় সেখানে সোমবার মাত্র 1 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে। সৃষ্ট জটিলতা নিরসনে আজ কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রফতানিকারকদের বৈঠকের কথা রয়েছে। ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানি করতে অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে স্লট বুকিং করতে হয়। দর্শক, আলু পেঁয়াজের আমদানি সংকট নিয়ে আরেকটু বিস্তারিত তথ্য আমরা একটু জানতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে। সেখানে আছেন আমাদের সহকর্মী, হিলি স্থলবন্দরে আছেন আমাদের সহকর্মী মুরাদ ইমাম কবির। এই যে স্লট বুকিং জটিলতায় আমদানিতে তো আসলে এক ধরনের সংকট তৈরি হয়েছে, এই সংকট নিরসনে আসলে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। স্মৃতি, আপনি জানেন আজ তৃতীয় দিনের মতো চলছে এই স্লট বুকিং জটিলতার কারণে হিলিস্থল বন্দর দিয়ে পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ রয়েছে। গতকালকেও কোনো আলু আমদানি হয়নি, মাত্র 1 ট্রাক আলু আমদানি হয়েছে। বিপুল পরিমাণ আলু আমদানি হয় কিন্তু হিলিস্থল বন্দর দিয়ে। আর এই যে সমস্যা যেটি চলছে, জটিলতা নিরসনে ব্যবসায়ীদের পক্ষ থেকে ভারতের যে রপ্তানিকারক রয়েছে তারা সে দেশের, আমরা আজকে খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে বালুরঘাটে একটি বৈঠক রয়েছে ডিএম এর সাথে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেটের সাথে। সেখানে এই স্থল বন্দরের যে রপ্তানির যে বিষয় আলু এবং পেঁয়াজ, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবে। এছাড়াও আমরা জানতে পেরেছি আজকে মালদাতেও কাস্টমসের যে কমিশনার রয়েছে, কাস্টমস কমিশনারের সাথেও আজকে বৈঠকের কথা রয়েছে। সেখানে এই জটিলতা নিয়ে তারা কথা বলবে। তবে ব্যবসায়ীরা যেটি আশা করছে হয়তোবা আজকে যে কোনো মুহূর্তে হয়তো তারা একটা ভালো কোনো সুফল পেতে পারে। তো এদিকে কিন্তু আলুর আমদানি এবং পেঁয়াজের আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু দামটা কিছুটা বেড়েছে। বিশেষ করে আলুর দামটা অনেকটা বেড়েছে। আলু গতকালকে হিলিস্থল বন্দরে 65 টাকা কেজি দরে বিক্রি হয়েছে, যেটি গত কয়েকদিন আগেও 55-56 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তো ব্যবসায়ীরা বলছে যে যেহেতু এটি কেন্দ্রীয় সরকারের কোনো নির্দেশনা নয়, এটি একটি রাজ্য সরকারের নির্দেশনা, তারা আশা করছে যে হয়তো যে কোনো মুহূর্তে এই বিষয়ে তারা একটা ভালো খবর পাবে। স্মৃতি।